রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনারা সকলে রাধা মাধবের কৃপায় ভালো আছেন। সামনে এসে গেল একাদশী তিথি। এই একাদশী তিথি মাহাত্ম্য কথা নিয়ে আমি আবার একটি নতুন ভিডিওয়ে ফিরে আসছি। তো আপনারা দেখবেন। তো আগামী ভাদ্র কৃষ্ণ একাদশী ব্রত কবে, এই ব্রত কবে পালিত হবে, 29শে আগস্ট না 30শে আগস্ট, এই নিয়ে ভক্তগণের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তা আমরা আজকে জানব। তো সামনে এই যে একাদশী আসছে, একাদশী, সেই একাদশীর নাম অন্নদা একাদশী। এই একাদশীতে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। তো এই মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তো এই মহাদ্বাদশী খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে যে একাদশী তিথিতে মহাদ্বাদশী যুক্ত হয়, তো শাস্ত্র বলছে সেই একাদশী বর্জনপূর্বক সেই মহাদ্বাদশী পালন করা কর্তব্য। অর্থাৎ একাদশীতে ব্রত উপবাস না করে মহাদ্বাদশী তিথিতে সেই ব্রত উপবাস পালন করতে হয়। তো সেই অনুযায়ী আগামী 13ই ভাদ্র 30শে আগস্ট শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশী তিথিতে ব্রত পালন না করে দ্বাদশী তিথিতে ব্রত পালন করা কর্তব্য। তাই সকল ভক্তগণ আপনারা এই মহাদ্বাদশী তিথিতে ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। তো পারণ পরদিবা পূর্বাহ্ন 9টা 32 মধ্যে। তো আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে সকলে দেখবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আপনারা সকলে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অনুরোধ রইল। চলুন আমরা বিস্তারিত জেনে নেই আজকের এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো যেহেতু এই একাদশী তিথিতে পড়েছে মহাদ্বাদশী তিথি, তাই প্রথমে আমাদের জানা প্রয়োজন মহাদ্বাদশী সম্পর্কে। তো এই মহাদ্বাদশী সম্পর্কে আমরা জানব, সেই সঙ্গে আমরা মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য কথাও জানব। তাহলে বৎসরব্যাপী শ্রী একাদশী ব্রত পালন করা হয়। ভক্তগণ ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে একাদশী ব্রত উপবাস পালন করেন। তো এই একাদশীর দিনে সকলে হরিনাম কীর্তন, গীতা পাঠ, শ্রবণ, নিশি যাপন, উপবাস ইত্যাদির মধ্য দিয়ে একাদশী ব্রত উপবাস পালন করেন। তো সারা বছর ব্যাপী একাদশীর সংখ্যা হল 24টি। কিন্তু কোনো কোনো বছর কি হয় যে সেই বছর যদি অধিমাস হয়, মল মাস হয়, সেক্ষেত্রে দুটি বাড়তি একাদশী যুক্ত হয়। একটি একাদশীর নাম পদ্মিনী একাদশী আর একটি একাদশীর নাম পরমা একাদশী। এই পদ্মিনী, পরমা, এই দুইটি একাদশী সেই অধিমাসে, মল মাসে যুক্ত হয়। তখন সেই বছর 26টি একাদশী ব্রত পালন করতে হয়।
তো যাই হোক, সারা বছর 24টি হোক আর 26টি একাদশী হোক, এই 24টি 26টি একাদশী বাদ দিয়েও মোট 8টি মহাদ্বাদশী রয়েছে। এই 8টি মহাদ্বাদশী সম্পর্কে আমরা বিশেষভাবে জানব বা জানা প্রয়োজন, যেহেতু এবারের একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। যদি কোনো মাসে এই মহাদ্বাদশী উপস্থিত হয়, তাহলে একাদশীর দিনে ব্রত না করে পরদিন মহাদ্বাদশী তিথিতে ব্রত উপবাস করতে হয়। মহাদ্বাদশী ব্রতের মধ্যে একাদশী ব্রত মিলিত হয়, সেক্ষেত্রে এই মহাদ্বাদশীর জন্য একাদশীর সংখ্যা বৃদ্ধি পায় না। তাহলে 8টি মহাদ্বাদশী, এই 8টি মহাদ্বাদশীর নাম কি? এই 8টি মহাদ্বাদশীর নাম হল উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশী। তন্মধ্যে উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী এই 4টি মহাদ্বাদশী তিথিযোগে প্রকাশ পায়। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী এই 4টি একাদশী নক্ষত্র যোগে প্রকাশ পায়। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত শৌনক সংবাদে এই 8টি মহাদ্বাদশীর কথা বর্ণিত রয়েছে। শ্রী হরিভক্তি বিলাসে 13 অধ্যায়ে 106 নম্বর 107 নম্বর শ্লোকে বলা হয়েছে, উন্মিলনী ব্যঞ্জলি চ ত্রিস্পৃশা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশহষ্টৌ মহাপুণ্যা সর্বপাপহারা দ্বিজ তিথি যোগেন জয়ন্তে চতস্রশ্চ অপরাস্তথা নক্ষত্র যোগেশ্চ বলাৎ পাপম প্রশময়ন্তি তাহা। হে বিপ্র, হে ব্রাহ্মণ, উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী এই 8 প্রকার মহাদ্বাদশী, এই 8 প্রকার মহাদ্বাদশী হল মহাপুণ্য স্বরূপিণী। তারা নিখিল পাতকহারিণী। এই 8টি মহাদ্বাদশী হচ্ছে মহাপুণ্য স্বরূপিণী এবং নিখিল পাতকহারিণী, অর্থাৎ গোটা বিশ্বের যে এত এত পাপ আছে সেই পাপকে হরণ করে। এছাড়া এই সকল মহাদ্বাদশী সবলে পাতক রাশি বিদূরিত করে। যত ধরনের পাপ আছে, এত শক্তি এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয়। তাই এই সকল মহাদ্বাদশী বিশেষ বিশেষ নক্ষত্র যোগ, তিথি যোগে একাদশীর সঙ্গে যুক্ত হয়। তাই আসছে যে একাদশী, অন্নদা একাদশী, এই একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয়েছে। যে মহাদ্বাদশী, সেই মহাদ্বাদশী হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাহলে এবার আসবো আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি, কেন ব্রত পালন করব, এর ব্রত মাহাত্ম্য কি, এটা আমরা জানব। তো তিথি যোগে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর পরবর্তীকালে যে অমাবস্যা বা পূর্ণিমা তিথি হবে, তো এই একাদশী অর্থাৎ অন্নদা একাদশীর পরে যেহেতু এটা কৃষ্ণপক্ষ, তাহলে অমাবস্যা তিথি আসবে। তাহলে এই অমাবস্যা তিথি হচ্ছে 16ই ভাদ্র, 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। এই অমাবস্যা তিথি থাকবে অহোরাত্র,
দিন রাত থাকবে এই অমাবস্যা তিথি। কিন্তু এই অমাবস্যা তিথি হবে কি হচ্ছে পরদিন 17ই ভাদ্র মঙ্গলবার দিবা 6টা 31 পর্যন্ত এই তিথি যোগ থাকবে, যার ফলে কি হচ্ছে যে পূর্ববর্তী দ্বাদশীর নাম হবে পক্ষ বর্ধিনী দ্বাদশী। শ্রী হরিভক্তি বিলাসের 13 অধ্যায়ের 109 নম্বর শ্লোকে বলছে, কুহারকে যোদা বৃদ্ধিম প্রয়াতে পক্ষ বর্ধনী বিহাইকাদশীম তত্র দ্বাদশীম সমুপোষয়েত। বলছে যে অমাবস্যা কিংবা পূর্ণিমা বৃদ্ধি পাইলে তৎপূর্ববর্তী দ্বাদশীর নাম পক্ষ বর্ধনী। অর্থাৎ এই শাস্ত্র কি বলছে যে এই একাদশী বর্জন পূর্বক দ্বাদশী তিথিতে ব্রত উপবাস করা সকলের কর্তব্য। পদ্মপুরাণে কি বলছে যে অমাবস্যা কিংবা পূর্ণিমা বৃদ্ধি পাইলে, অর্থাৎ অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়েও যদি পরদিন প্রতি পদে কিছুক্ষণ মাত্র থাকে তাহলে তৎপূর্ববর্তী দ্বাদশী তিথির নাম হবে পক্ষ বর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন ব্রত উপবাস না করে পরদিন দ্বাদশীর দিনে ব্রত উপবাস পালন করতে হয়। তো একাদশীর নিয়ম মেনেই করতে হবে। একাদশীর যা যা নিয়ম দ্বাদশীতেও একই নিয়ম বিধি মেনেই ব্রত উপবাস পালন করতে হবে। তাই আগামী 13ই ভাদ্র 30শে আগস্ট শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, পূর্ব দিনের একাদশী ব্রত পালন না করে আপনারা সকল ভক্তগণ পরদিন মহাদ্বাদশী ব্রত উপবাস পালন করবেন। গোস্বামী মতে এই দিনে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত, যে মাসে এই পক্ষবর্ধিনী হয় সেই মাসের নাম অনুযায়ী শ্রীহরির কাঞ্চনময়ী মূর্তি প্রস্তুত করে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পুজো পাঠ করতে হয়। নারিকেল ফল মূলাদি দিয়ে শ্রী চক্রধারীকে অর্ঘ্য নিবেদন করে প্রার্থনা করতে হয়। মন্ত্রপাঠ সহকারে পূজা পাঠ করতে হয়। অর্ঘ্য প্রদান মন্ত্রপাঠ সহকারে অর্ঘ্য প্রদান করলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে পূজা পাঠ, শ্রীহরির গুণকীর্তন, রাত্রি জাগরণ ইত্যাদির মধ্য দিয়ে এই ব্রত উপবাস পালন করতে হয়। এবার অর্ঘ্য কি প্রণাম, অর্ঘ্য প্রণাম মন্ত্র, যে আমি অর্ঘ্য নিবেদন করব তার এই প্রণাম মন্ত্র রয়েছে। কি বলছে? সংসারয়র্ণব পোতায় পাপক্ষা মহায়ানল নরাকাগ্নি প্রশমান জন্ম মৃত্যু জরাপহ মাময়োদ্ধার জগন্নাথ পতিতম ভাব সাগরে গৃহান্নাম অর্ঘ্যম ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে পদ্মনাভ, হে জগন্নাথ, আপনাকে প্রণাম। আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ। আমি এই ভবসাগরে পতিত হয়েছি, আপনি কৃপা করে আমাদের উদ্ধার করুন। হে জগন্নাথ, পাপরূপ তৃণের জন্য এই মহা অনল নরক অগ্নি প্রশমনকারী, জন্ম মৃত্যু জড়া ব্যাধি মোচনকারী আমাকে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার এই নিবেদিত অর্ঘ্য আপনি গ্রহণ করুন। আমি আপনাকে নমস্কার জানাই। এই অর্ঘ্য প্রণাম মন্ত্র নিবেদন করে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন, শ্রীহরির পূজা অর্চনা করবেন, ব্রত উপবাস করবেন। এইভাবে মহাদ্বাদশী ব্রত পালন করবেন। এবার এই ব্রত পালন যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, তাহলে একাদশী
ব্রত পালনের নিয়ম মেনেই করতে হবে। তো যারা যারা একাদশী ব্রত পালন করেন তো আপনারা সকলেই নিয়ম জানেন, এবং যারা নতুন এই ব্রত উপবাস কিভাবে করবেন, যে আগের দিন নিরামিষ আহার হবিষান্ন আহার করতে হয়, দন্ত মার্জন করে ঘুমানো, এবং পরদিন যাতে কোনো রক্তক্ষরণ না হয় দন্ত মার্জন পরদিন পর দিবা নিষিদ্ধ, যার কারণে আগের রাত্রে দন্ত মার্জন করে ঘুমিয়ে পড়তে হয়। পরদিন সকালে স্নান করে শ্রীহরির সংকল্প করে ফলমূলাদি ভোগ নিবেদন করে উপবাস করতে হয়, এবং নির্জলা ব্রত করলে খুবই ভালো। যারা শক্তি সামর্থ্য নেই তারা অনুকল্প ফলমূল আদি আহার করতে পারেন। পঞ্চ রবি শস্য বর্জনীয় ধান, গম, যব, সরিষা, তিল, পূজাপাঠ, কীর্তন, হরিনাম কীর্তনের মধ্য দিয়ে এই ব্রত উপবাস পালন করবে। তাহলে এই ব্রত উপবাস, এই মহাদ্বাদশী ব্রত বা একাদশী ব্রত পালন করলে কি ফল হয়, এর মাহাত্ম্য কি? এর মাহাত্ম্য কি বলছে, যে অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী ব্রত যদি কেউ পালন না করে যে ব্যক্তিগণ, তাহলে তাকে বহু বহু বছর নরকে বাস করতে হয়। তাহলে এত অনন্ত কলুষ বিনাশকারী, পাপ বিনাশকারী। পদ্মপুরাণে, মার্কণ্ড পুরাণে কি বলছে, যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন না করে তার দেহান্তরে তাকে যমলোকে বাস করতে হয়। তাই নিজের আত্মকল্যাণ, নিজের কল্যাণের জন্য প্রত্যেকের এই একাদশী দ্বাদশী ব্রত পালন করা কর্তব্য। এই একাদশী দ্বাদশী ব্রত যত্ন সহকারে, নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আরও কি বলছে, এই ব্রত পালনে দুঃখ দুর্দশা দূর হয়, দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পাওয়া যায়, এবং এই একাদশী দ্বাদশী ব্রত হচ্ছে সর্বমঙ্গলময়। আরও কি বলছে, যে এই ব্রত পালন করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাই আপনারা সকল ভক্তবৃন্দ, আপনারা নিষ্ঠা সহকারে, যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করবেন, এবং আরও যারা নতুন তাদেরকে উৎসাহিত করবেন। এইটুকু আশা আবেদন রেখে এখানেই আজকের মাহাত্ম্য কথা সমাপ্ত করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।